পূর্বস্থলী উত্তরে তৃণমূলের ভাঙন, 250 পরিবার যোগ দিল জনতা উন্নয়ন পার্টিতে। আবারও পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণে নড়াচড়া। তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় 250টি পরিবার যোগ দিল জনতা উন্নয়ন পার্টিতে। নিমদহ গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকায় এক কর্মী সভার মাধ্যমে এদিন দলত্যাগের ঘটনাটি ঘটে। জনতা উন্নয়ন পার্টির রাজ্য কমিটির সম্পাদক তথা পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বাবান ঘোষ দলীয় পতাকা তুলে দেন দলত্যাগীদের হাতে। উপস্থিত ছিলেন জেলা সভাপতি পঙ্কজ গাঙ্গুলি, সহসভাপতি ফজলুল হক সহ অন্যান্য নেতৃত্ব। দলীয় সূত্রে জানা যায়, প্রবীণ তৃণমূল কর্মী শরকত শেখ সহ প্রায় 250টি পরিবারের কর্মী সমর্থকেরা আনুষ্ঠানিকভাবে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেন। এই প্রসঙ্গে বাবান ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের উন্নয়নের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষ থেকেই কর্মী সমর্থকেরা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি দাবি করেন। তার বক্তব্য, আগামী দিনে আরও বহু তৃণমূল কর্মী জনতা উন্নয়ন পার্টিতে যোগ দেবেন। দেখুন, আজকে পূর্বস্থলী উত্তর বিধানসভায় আজকে এই অঞ্চলে আমরা 250-রও বেশি, নিমদা অঞ্চলে 250-রও বেশি পরিবার বহুদিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগে ছিল এবং তৃণমূল থেকে এরা বীতশ্রদ্ধ হয়ে এরা আজকে জনতা উন্নয়ন পার্টির পরিবারে জয়েন করলো। আমি যখন এদের থেকে জানতে চাইলাম যে তোরা তো যুবসাথী পাবি, তোরা এখন লাইনে দাঁড়া, বলছে দাদা একটা গোটা পাঠার দাম 10,000 টাকা, আমি যুবসাথীর লাইনে দাঁড়িয়ে আমার এই লেখাপড়া করার জীবনটা 1500 টাকার জন্য বিক্রি করে দিতে পারবো না। আমরা আর এই সরকারের দ্বারা বুর্বক হব না। আমরা জনতা উন্নয়ন পার্টির জয় জনতা জয় উন্নয়ন হুমায়ুন কবিরের যে মতাদর্শ, এই আদর্শে আমরা যোগদান করব। তাই আজকে এই বিপুল সংখ্যক যোগদান আমরা করালাম এবং আগামী দিনে প্রচুর লিস্ট বাকি আছে। এই এলাকার মোড়ে মোড়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কত জয়েনিং করবো, আপনারা মিডিয়া বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আগামী দিনে ওদের একটাই স্লোগান আমাদের গাড়ির পিছনে লেখা থাকবে আর ওদের পার্টির সামনে দেয়ালে লেখা থাকবে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। অন্যদিকে দলত্যাগী রাজীব মণ্ডল অভিযোগ করেন, এলাকায় নানান দুর্নীতিমূলক কার্যকলাপে সাধারণ মানুষ ক্ষুব্ধ, সেই কারণেই তারা তৃণমূল ছেড়ে নতুন দলে যোগদান করেছেন। উল্লেখ্য, এর আগেও কালেকাতলা 1 গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া এলাকায় প্রায় 200 সংখ্যালঘু তৃণমূল পরিবার জনতা উন্নয়ন পার্টিতে যোগ দেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়। এদিনের এই যোগদান ঘিরে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি যে আরও উত্তপ্ত হয়ে উঠছে তা বলাই বাহুল্য। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। তৃণমূল ছেড়ে আজকে? হ্যাঁ, আমরা তৃণমূল ছেড়ে আজকে জিওপিতে যোগদান করলাম। কেন করলাম বলতে, আমাদের এই যে বর্তমান পরিস্থিতি, টিএমসি সরকার যেভাবে দুর্নীতিগ্রস্ত ভাবে চোর রাহাজানি ছিনতাই আমার ভাইকে আমাকে দিয়ে মারাচ্ছে, এগুলো আমরা কিন্তু এখন বুঝে গিয়েছি যে তৃণমূল সরকার আমাদেরকে দিয়ে কি করাতে চাচ্ছে বা কি করছে ওরা। এই যে চোর রাহাজানি, মাটি চোর, এদিকে ফাইল চুরি, চুরি সে চুরি, সব রকম ভাবে চুরি ছিনতাই রাহাজানি সবকিছু শেখাচ্ছে আমাদেরকে নিজে হাতে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের এখানকার যিনি এখন বিধায়ক আছেন তিনার উদ্যোগী করছে বা তিনি করাচ্ছেন এগুলো। তপন চ্যাটার্জি। হ্যাঁ, এদিকে অসুবিধা হচ্ছে বলেই তো সাধারণ জনগণ এখন তৃণমূল ছেড়ে আমরা এখন জিওপিতে যোগদান করেছি। কতগুলো পরিবার এই এলাকায়? এখন এখানে আমরা আছি 250 পরিবার। 250 পরিবার। তাহলে আপনারা আর ওই দলে থাকছেন না 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 না। কি নাম আপনার? আমার নাম রাজীব মণ্ডল। কোথায় বাড়ি? আমার বাড়ি এখানেই ধরমপুর মসজিদ পাড়ায়, মসজিদের সামনে বাড়ি। কি হলো আজকে আপনাদের? আজকে হলো বলতে, ধরুন আমি 34 বছর সিপিএম করেছি, লুকোছাপার কথা নেই, বামফ্রন্ট করেছি। তারপরে কিছুদিন পরে দেখলাম যে সিপিএম তো এদের নীতি এমনই একটা ছিল, কিছু করুক বা না করুক ওই জেল খাটা কোনো নেতা জেল খাটেনি। হ্যাঁ, আচ্ছা সে যাই হোক, মমতা মামাটি মানুষের সরকার করে এসেছিল। এবার ধরুন সেইটা বলে উনি এখন যে রাস্তায় হাঁটছে, আমাদের মানে বাস্তব যে সংখ্যালঘু সম্প্রদায় যে আমাদের ওপরে আমার মনে হয় উনি আরএসএস এর থেকেও জোর, তার মানে হচ্ছে সরকারের কাজ মন্দির মসজিদ বানানোর জন্য নয়, সরকারের কাজ হচ্ছে উন্নয়নের জন্য, সরকারের কাজ উন্নয়নের জন্য। আমার এলাকায় ছুটছাট যা হোক বা না হোক, আমাদের কলিজায় হাত দিয়ে দিয়েছে, আমাদের একটু দেখুন না, আমাদের যেটা মেন সম্পদ, আমরা যেখানে মারা গেলে আমাদের শেষ যে মাটিটা, সে মাটিটা পর্যন্ত ওয়াকফ সম্পত্তি একদম শেষ করে দিল।
শেষ করে দিল। আমার ওই 1500 টাকা মাসে, আমার সেটা বড় কথা নয়, আমি দুটো খেটে খুঁটে নিয়ে গিয়ে খেয়ে দিয়ে আমি নিজে বাসায় থাকবো, মারা যাব, আমার সেই কবরস্থানটা পর্যন্ত গ্রাস করে নেবে। তাহলে আপনারা তৃণমূল ছেড়ে দিচ্ছেন? একদম। কত পরিমাণ ছাড়ছেন? ওই 250-250-র ওপর হবে, তো কম নয়। আরো বাড়বে নাকি? বাড়বি তো বটেই। কি নাম আপনার? শরকত শেখ, বাড়ি? বাড়ি ধরমপুর।